হ্যালো এভরিওয়ান। তো ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনারা অবভিয়াসলি পেয়ে যাবেন। সেটা আপনাদের যে বিষয়টা ধ্যান ধারণা থাকতে হবে সেটা হলো ১ম এই আপনাদেরকে কিন্তু একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করতে হবে একদম ফ্রেশ কন্ডিশন। এখানে দেখতে পারছেন আমার পেজটিতে কিন্তু একদম ফুল ফ্রেশ আছে। এখানে টিক মার্ক আছে এবং সবগুলো ক্লিয়ার আছে। এটাই প্রথমত আপনাদেরকে দেখতে হবে। আর বিষয়টা হচ্ছে আপনাদেরকে কিন্তু ফলোয়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। ফলোয়ার মূলত অটোমেটিক তারা সাজেস্ট করবে আপনাদের চ্যানেলে। তো চ্যানেল বা পেজে আমি যাকে বলি পেজ বা আইডিতে কেন ফলোয়ার আমাদের আসে না সেটাই আপনাদেরকে বুঝাবো। আপনাদের যে ভিডিওগুলো কন্টিনিউ ছাড়েন আপনারা, আমি যদি এখানে দেখাই যে উইকলি চ্যালেঞ্জ এর মধ্যে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাদের কিন্তু প্রোগ্রেস যে অপশনটি আছে এখানে দেখতেই পারছেন, নট স্টার্ট এটা কিন্তু আপনাকে এই যে ৪ টা যে নির্দেশনা দেওয়া আছে, গেট 10 ফলোয়ার্স এবং পাবলিক 5 পোস্ট এবং দেখতেই পারছেন ৩০০ রিঅ্যাকশন এবং গেটস যে ৫০০ ভিউয়ার্স কনটেন্ট আপনাদের কনটেন্টে কিন্তু ৫০০ ভিউয়ার্স থাকতে হবে। তাহলে কিন্তু আপনাদের যে নট স্টার যে প্রোগ্রেস অপশনটি এসে এখানে দেখতেই পারছেন এটা কিন্তু কমপ্লিটলি এটা কিন্তু পূরণ হয়ে গেলে আপনারা কিন্তু একটা ধাপ এগিয়ে যাবেন। তারা কিন্তু এটাই বলে দিয়েছে। আমি যদি এখানে দেখাই, এখানে লিডার বোর্ড হিসেবে আমাদের এখানে আছে মা এমেনা ফ্রম। এখানে দেখতেই পারছেন ২ জন কিন্তু লিডারশিপে ১-২ এর মধ্যে আছে সানদীপ প্রিয়াঙ্কা এবং দেখতে পাচ্ছেন মা আমেনা ফ্রম। তো এখানে যে ২ টি বিষয় আপনাদেরকে দেখতে হবে, আপনাদেরকে কিন্তু লিডার বোর্ডের ১ম এ থাকতে হবে এবং আপনাদেরকে কন্টিনিউলি কাজ করে যেতে হবে। সেটা হলো কনটেন্ট। আপনাদেরকে কিন্তু কনটেন্টের উপর ফোকাস দিতে হবে। আর অ্যাচিভমেন্টটা পরে আসলো। তো ১ম এই আপনাদেরকে কিন্তু ইওর চ্যালেঞ্জ যেটা আছে এটা কিন্তু মেক্সিমাম আপনাদের কমপ্লিট করতে হবে। আর্লি অ্যাচিভমেন্ট যে অপশনটি আছে আর্ন অ্যাচিভমেন্ট এই বিষয়গুলা আপনাদের ভিডিও এবং ডিরেকশন যে বিষয়টা আছে আপনাদের কিন্তু ডিরেকশনটাই মূলত ফোকাস করবেন। একটা ডিরেকশনের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটা তুলে ওঠে। তো অনেক সময় দেখতে পারছেন শুটিং ভিডিও, তারপরে আপনারা যে ভিডিওগুলো তৈরি করেন এবং কমপ্লিটলি সব ভিডিওগুলো যদি একবারে সাজেস্ট করে আপনাদেরকে দেখানো হয় বা আপনারা দেখান তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি দ্রুত গতিতে গ্রো হবে। এটা একটা নির্দেশনা। সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু ক্রিয়েটিভ যে ভিডিওগুলো, আপনারা যে ভিডিওগুলা তৈরি করেন ক্যারেক্টার দিয়ে, সে ক্যারেক্টারগুলো যদি তুলে ধরতে পারেন তাহলেই কিন্তু আপনাদের চ্যানেলটা গ্রো করবে। প্লাস আপনাদের যে ভিডিওগুলো আপনারা ছাড়েন, সেই ভিডিওগুলো ছাড়লেও কিন্তু আপনারা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এখন বিষয়টা হচ্ছে ফলোয়ার। ফলোয়ারটা আসলো পরে। সেটা হলো আপনাদের যদি কনটেন্ট ভাইরাল হয় অথবা আপনার কনটেন্ট গুলো সাজেস্ট অন এ থাকে, তাহলে কিন্তু আপনারা অটোমেটিক আপনাদের ফলোয়ার গুলো চলে আসবে। তো একটা ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনাদেরকে দিক নির্দেশনা এবং তাদের যে ডিরেকটেশন ডিরেকশন যে অপশনটি আছে সেটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি মানতে হবে এবং তাদের যে রুলস এবং তাদের যে নির্দেশনা বা যাকে বলি আমরা তাদের যে কমিউনিটি গাইডলাইন গুলো আছে সে গাইডলাইন গুলো অবশ্যই মানতে হবে। তাহলে কিন্তু আপনারা প্রফেশনালি একজন আহ কনটেন্ট মনিটাইজেশন হিসেবে গ্রহণযোগ্য হতে পারবেন। তারা কিন্তু এটাই চাচ্ছে। আপনাদের কিন্তু আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে মনিটাইজেশনে সেটা হচ্ছে আমি সিওলে গেলে কিন্তু এখানে দেখতে পারবেন আমার কিন্তু কনটেন্ট মনিটাইজেশন নেই। কারণ আমার অ্যাকাউন্টটি মনিটাইজেশন অন নেই। কারণ আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই তাদের কিন্তু একটা রুলস বা গাইডলাইন গুলো কমপ্লিট করতে হবে। যেমন ৫,০০০ ফলোয়ার প্লাস আপনাদেরকে কিন্তু ৬০,০০০ ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। এটা বিষয় হচ্ছে আপনাদেরকে ৬০,০০০ প্লাস ৫০ আ না, না ৬০,০০০ প্লাস ৫,০০০ যে ফলোয়ার আছে এটা যদি কমপ্লিটলি করে যান তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দেবে না। কারণ আপনাদের কিন্তু কাজ বা ডিরেকশন যে অপশনটি আছে এখানে দেখতেই পারছেন। আ ডিরেক্টর বা কাজের যে ক্ষেত্রটা আছে আপনাদেরকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। আমি এখানে কাজ করব এবং আমার নিজের প্ল্যাটফর্ম অনুযায়ী কাজ করব। তাহলে কিন্তু আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন এর মাধ্যমে পাঠাবে আপনাদেরকে। আপনারা পরবর্তীতে সেটআপ করে নিতে পারলে কিন্তু আপনারা এইখানে ক্লিয়ারলি কাজ করতে পারবেন। তাহলেই কিন্তু আপনারা এখানে সফলতা আসবে। তো অবশ্যই আপনাদেরকে সফলতা আসতে গেলে পরিশ্রম করতে হবে। আর পিছু পা টান দেওয়া যাবে না। এটা পিছু টান দিলেই কিন্তু আপনাদের কিন্তু কোনোভাবেই এখান থেকে উঠতে পারবেন না। আ এখন বলা চলতে পারে এখানে যে বিষয়টা দেখতেছি সেটা হলো কনটেন্ট মনিটাইজেশন। বর্তমান কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ছাড়া কোনো ইনকাম নেই। তো অবশ্যই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পেতে গেলে পরিশ্রম করতে হবে এবং সফল একজন আ ভিডিও ক্রিয়েটর হিসেবে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এখানে সফল হিসেবে থাকতে পারবেন এবং আজীবন ইনকাম করে খেতে পারবেন। তো এখানে ইন স্ট্রিম অ্যাডস অন স্টিল বর্তমানে অ্যাডস অন স্টিলটা বন্ধ রয়েছে। তো অবশ্যই আপনাকে
ইনস্ট্রিম অ্যাডসটাও কিন্তু সেটআপ করতে পারেন। তো অবশ্যই আপনাকে ইনস্ট্রিমে যেতে গেলে অবশ্যই লাইভ ভিডিও ফোকাস দিতে হবে। আরেকটা বিষয় আপনাকে কিন্তু কনটেন্ট ছাড়তে হবে। কনটেন্ট যদি ছাড়েন তাহলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাবেন। তো কনটেন্টের সাথে আপনাদের কিন্তু কানেক্ট হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন। ইনস্ট্রিম হচ্ছে লাইভের সাথে কনটেকশন এবং অ্যাডস অ্যান্ড রিলস অপশন হলো রিলস ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আপনাদের কিন্তু রিল ভিডিও ছাড়লে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাবেন। তো এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা যদি রিল ভিডিও ছাড়েন তাহলেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাবেন। তো আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো এই ছিল ভিডিও। যারা ভিডিও কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখবেন। ধন্যবাদ।